শেষে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কিনা এবং সব যাত্রীরা তাদের ব্যাগেজগুলো বুঝে পেয়েছেন কিনা? হ্যাঁ, মুক্তি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। সব যাত্রীদেরকে তাদের লাগেজ একেবারে পুরোপুরি চেক করা শেষ হয়ে গেছে এবং তাদেরকে এখন বুঝে দেওয়া হচ্ছে। অর্থাৎ লাগেজ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে এবং লাগেজ পাওয়ার পরে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে তারা কিছুক্ষণের মধ্যেই আমরা যে অ্যারাইভালের গেটটির সামনে ক্যানোপি 2-তে দাঁড়িয়ে আছি সেখান থেকে তারা বের হবে এবং তারপরে আমরা তাদের সাথে কথা বলতে পারবো যে আসলে ঠিক কী ঘটেছিল, কিভাবে তাদেরকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে যাওয়া হলো, বিমান থেকে কিভাবে তাকে টার্মিনালে নিয়ে যাওয়া হলো এবং সবশেষ কিভাবে এই পুরো নিরাপত্তার সাথে যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি নিশ্চয়ই জানতে পারবো। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে যে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে লাইভে যুক্ত হবার আগে আপনার সাথে। তিনি জানিয়েছেন যে বিকেল 4টায় একটা প্রেস কনফারেন্স আসলে বিমানবন্দর নির্বাহী পরিচালক এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান তারা দুজনে মিলে একটি যৌথ প্রেস কনফারেন্স করবেন এবং সেখানে পুরো ঘটনাটার বিমানবন্দরের পক্ষ থেকে আসলে জানানো হবে ঠিক কী ঘটেছিল। তবে যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে একটি ফলস কল এসেছিল, অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের যে এটিসি টাওয়ার সেখানে আসলে ফোন করে বলা হয়েছিল যে রোম থেকে যে ঢাকাগামী ফ্লাইটটি সেই ফ্লাইটে আসলে বোমা রয়েছে এবং বোমা হামলারও হুমকি আছে, এরকম একটি ঘটনা ঘটেছিল আজ সকাল 6টার দিকে। এরপরে সেই ফ্লাইটটি 8:30টায় নামবার কথা ছিল, তারপরও বিশেষ নিরাপত্তার কারণে কয়েকবার ঢাকার আকাশে চক্কর দিয়েছিল এবং এরপরে 9টা 20 মিনিটে এই ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে এবং এর মধ্যেই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ পুরো বিমানবন্দর এবং একই সাথে সতর্কতা জারি করবার পরে বিমানটিকে আসলে ঘিরে ফেলে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে এবং দ্রুত এখানে 254 জন যাত্রী ছিল এবং 13 জন ক্রু ছিল, কেবিন ক্রু এবং ককপিট ক্রু, তাদেরকে নিয়ে আসা হয় টার্মিনাল ভবনে এবং বিমানটিকে প্রথম দফায় তল্লাশি করবার পরে শাহজালাল বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল রয়েছে সেখানের অ্যাপ্রনে সেই বিমানটিকে রাখা হয় এবং বিমানের পুরোটিকে চেক ইন করা হয় এবং এরপরে বিমানটিকে নিরাপদ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এরপর থেকে শুরু হয় মূলত যাত্রীদের ব্যাগেজ চেকিংয়ের কাজ এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য ব্যাগেজ চেকিং একেবারে সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে এবং ব্যাগেজগুলো আসলে ফেরত দেবার যে প্রক্রিয়া, যেহেতু আপনি জানেন যে রোম থেকে যারা আসছেন তাদের কাছে নিশ্চয়ই ব্যাগেজ আছে, লাগেজ আছে, সেই চেকিংগুলোতে সময় লেগেছে। এরপরে সেটি শেষ করবার পরে এখন এটি বেল্টে দেওয়া হয়েছে এবং যাত্রীরা কিছুক্ষণের মধ্যে সেগুলো পাওয়া শুরু করবেন। এরপর ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে তাদেরকে আসলে এই বের হবার সুযোগ দেওয়া হবে এবং ইতিমধ্যে যাত্রীদের যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল সেটি কিন্তু সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে এবং টার্মিনালের দিকে নিয়ে আসা হয়েছে। সুতরাং যাত্রীরা এখন নিরাপত্তা বেষ্টনী থেকে টার্মিনাল ভবনে এসছে এবং এখানে একটু জানিয়ে রাখি যে এই যে পুরো প্রক্রিয়াটি ঘটলো বা ঘটনাটি ঘটলো তাতে বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করেছে যে বাকি যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলোর জন্য ডিলে না হয় এবং যাত্রী চলাচল যেন স্বাভাবিক থাকে। তারপরেও কিছু কিছু জায়গায় ব্যত্যয় তো নিশ্চয়ই ঘটেছে, যাত্রীদের আমরা ভোগান্তিও খানিকটা লক্ষ্য করেছি এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে যে সার্বিকভাবে একটা বড় রকমের যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠার মধ্যে কিন্তু কেটেছে এবং আমরা এখানে কয়েকজন স্বজনদের সাথে কথা বলেছি। তারা যখন বিভিন্ন পত্রপত্রিকায় বা আমাদের টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছে যে এখানে এরকম একটি বোমার যে হুমকির ঘটনা রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন রকমভাবে উৎকণ্ঠার মধ্যে সময় কাটিয়েছে। অনেকে একেবারে বাসায় ছিল, সেই বাসা থেকে তারা কিন্তু চলে এসেছে বিমানবন্দরের সামনে এবং ক্যানোপিতে তারা অপেক্ষা করছে তাদের প্রিয়জনদের সাথে কখন তারা দেখা করবেন, যেহেতু একটা বড় রকমের জটিলতা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে অনেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করছেন। ভেতর থেকে তারা জানিয়েছে তারা একেবারে নিরাপদে আছে, বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে রেখেছে এবং সেখান থেকে তাদেরকে ইতিমধ্যে টার্মিনাল ভবনে নিয়ে আসা হয়েছে। তো মুক্তি এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকেল 4টায় ব্রিফিং করা হবে, ব্রিফিংয়ে পুরো চিত্রটি উঠে আসবে, তখন আসলে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সবশেষ। সহকর্মী নাইম আবির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।